আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীতে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগের আয়োজন করেছে সামাজিক সংগঠন বাংলাদেশ মঞ্চ। গতকাল শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান ফটকের সামনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে সংগঠনটি। শুধু আলোচনা বা সমাবেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এই আয়োজন। পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে প্রতীকী বৃক্ষরোপণ এবং নিজেদের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের নেতাকর্মীরা। একই সাথে সমাজের সুবিধাবঞ্চিত পথশিশুদের মধ্যে খাদ্য বিতরণ করে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেন সংগঠনটি। এই আয়োজনের সহযোগী হিসেবে যুক্ত ছিল বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন ও আর্থ রুট ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যালেঞ্জার প্রফেসর এবিএম শহীদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মঞ্চের আহ্বায়ক ফুয়াদ সাকি, বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহাবুদ্দিন ফরাজি, আজাদ পার্টির বোরহানুদ্দিন ও অলিউল্লাহ, মৌলিক বাংলা সভাপতি ফরিদ আহমেদ এবং বিশিষ্ট সমাজসেবী আহাদ ও সালামসহ আরও অনেক পরিবেশপ্রেমী মানুষ। সমাবেশে বক্তারা বিশ্ব পরিবেশ রক্ষার পাশাপাশি নিজেদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর বিশেষ জোর দেন। একই সাথে প্রকৃতির অবলা প্রাণীদের প্রতি সদয় হওয়া এবং পথশিশুদের অবহেলা না করে তাদের দক্ষ ও জনশক্তিতে রূপান্তরিত করতে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। ওরা যেহেতু আমাদেরই অংশ, আমাদের মানুষের একটা সবচেয়ে নিপীড়িত এবং নিগৃহীত মানুষদের একজন, তাদের প্রতি বিশেষ যত্ন নেওয়াটা আমাদের প্রয়োজন। বাংলাদেশ সম্বন্ধে আমি এটুকুই বলবো, আমার যতটুকু মেমোরিতে পড়ে যে বাংলাদেশে আমরা যারা জন্মেছি বাসর রাতে কন্ডম চেনের আগে চিনি ফেলি আমরা 4 বছর বয়সে। এই হচ্ছে আমাদের দশা। কারণ কি, এই জিনিসটা আপনি ছোটবেলাতে চিনেছেন হলো বেলুন হিসেবে। আপনি বাসার পিছনে খেলতে গেছেন, সাইডে খেলতে গেছেন, দেখেছেন যে বেলুন পড়ে আছে, বেলুন নিয়ে এসে ফুলে তোর হাতে এটা কেন। এই যে সচেতনতা, পরিবেশ সম্বন্ধে সচেতনতা নাই। 4 বছর বয়সে আমি কিন্তু জেনে ফেলছি এইটা বেলুনে এটার আর একটা কাজ আছে, এইটা দিয়ে মানুষের উৎপাদন কমানো যায়, এটা একটা মেশিন। এই যে আমি ওই বয়সে এটা জেনে ফেললাম, এটা কিন্তু আমার একটা এই যে যেটা বলে অসামঞ্জস্যতে এবং মানে একটা অসময়ে আমি একটা অন্য কিছু জেনে ফেলেছি, এবং এইটা হয়েছে কিন্তু তৎকালীন সময়ে মানুষদের অসচেতনতার কারণে। কিন্তু দুঃখজনক ভাবে এটা সত্য কথা যে আজকে 40 বছর 50 বছর পরে এসেও আমরা এখন পর্যন্ত সচেতন কেউই হইনি। এই যে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, ভাই বলে গেলেন, কথা তো সত্য। আজকে দেখেন আমাদের এই যে পিএম আমাদের শ্রদ্ধেয় তারেক ভাই, উনি যখন আসছেন ইউকে থেকে এবং ওদের নিয়ম কানুন গুলো দেখলেন, ওদের ভদ্রতা দেখলেন, পরিবেশ সম্বন্ধে সোচ্চার হওয়া দেখলেন, উনি কিন্তু এসে নিজে এটা ফলো করলেন এবং আমাদেরকেও কিন্তু একই উপদেশ এবং ইনস্ট্রাকশন দিলেন। কি দিলেন? যে ভাই ময়লাটা, নিজের ময়লাটা নিজে রাস্তার উপরে ফেলবেন না, পকেটের মধ্যে ধরে রাখেন, সঠিক জায়গায় ডাস্টবিন ফেলে ওই জায়গায় ওইখানে ফেলে দেন। এখন আমরা ঠিক এই কাজটারই একটা, যাকে বলে যে নিজেদের পক্ষে এই মুহূর্তে যতটুকু সম্ভব আমরা করব। আমরা নিজেরা একটা পরিষ্কার পরিচ্ছন্নতা চালাবো এই শাহবাগ অত্র অঞ্চলে, এবং এটা শুরু করবে আমাদের শ্রদ্ধেয়, আমাদের মধ্যে উনি কিন্তু একজন মাননীয় কবি এবং হচ্ছে আমাদের শ্রদ্ধেয় ভিসি স্যার, আমাদের মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ভিসি স্যার ডক্টর এবিএম শহীদুল ইসলাম হক। তো স্যারের হাতে আমরা এটা উদ্বোধন করবো ইনশাল্লাহ। আমরা সবাই একসাথে এইটুকু অঞ্চল এবং আমাদের এখানে যেটুকু জায়গা আছে, যারা যারা ময়লার এরকম বিভিন্ন রকম ভাবে ময়লা ফেলে রাখে চারিদিকে, সেই জিনিসটা আমরা এই এখনই বন্ধ করার চেষ্টা করব এবং নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করব। এটা একটা অভ্যাস আমরা গড়ে তুলব। এবং আমি আমার আশেপাশে যত ব্যবসায়িক ভাই আছে তাদের সকলকে আমি দাওয়াত দিব যে তারা যেন আমাদের সাথে এই অনুষ্ঠানে শরীক হয় এবং তারা যারা সচেতন হয়, তারা যেন নিজেদের বর্জ্যগুলো, নিজের ময়লাগুলো আর রাস্তায় এভাবে নিক্ষেপ না করে। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকবেন। রাতে সবার দাওয়াত থাকলো। আসসালামু আলাইকুম।